আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। পূর্ববর্তী ভিডিওতে আমরা কথা বলেছি সংখ্যা কি, অঙ্ক কি বা সংখ্যার বংশবৃদ্ধি নিয়ে, তাই না? আজকে আমরা বলবো এই সংখ্যাটা আসলে গঠন হয় কিভাবে, একটা সংখ্যার আসলে কি কি থাকে, কি কি স্থানীয় অঙ্ক সম্পর্কে জানার চেষ্টা করব। সো এটা খুবই ইজি একটা টপিক এবং এটা আমরা ছোটকাল থেকে অনেকবার পড়েছি। আজকে খুব সহজেই তোমাদেরকে দেখাবো কিভাবে সংখ্যা গঠন পদ্ধতি হয়। চলো। সো ফার্স্টে আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি। নাম্বারটি কি দেখো তো, 215.32। আচ্ছা ভাইয়া, সংখ্যাটা দেখলেই বুঝি, এটা আবার গঠন পদ্ধতি জানা লাগবে কেন? জানা লাগবে, একটা এমসিকিউ আছে। দেখো, ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা দশমিক আছে। আচ্ছা, ছোটকালে আমরা পড়েছিলাম, সেটাকে একটু রিপিট করি। দেখো তো, আমরা জানি পূর্ণ সংখ্যার প্রথমেই যে ভাগটা দেখি বা প্রথমেই যে সংখ্যাটা ডান থেকে আমরা দেখি কি একক স্থানীয় অঙ্ক, মনে পড়ে? একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক। এবং দশমিকের ডানে যা রয়েছে অর্থাৎ ভগ্নাংশ আকারে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি কি দেখো তো, দশমাংশ, শতাংশ। তাহলে ছোটকালে পড়েছিলাম না, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অনেক কিছু। আবার এই পাশে পড়েছি কি বলতো, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, তারপর হচ্ছে লক্ষাংশ, নিযুতাংশ, অর্থাৎ তা কিন্তু চলতেই থাকবে। আচ্ছা, আজকে আমাদের যতটুকু আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, এই যে ফার্স্টে আমাদের এখানে কি আছে দেখো তো, 2 আছে, এই 2। আচ্ছা, তুমি বলো আমরা এটাকে কি বলছি? দশমাংশ এবং শতাংশ। শতাংশ, শতাংশ মানে কি 100 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে ভাগ হবে অর্থাৎ শতের অংশ, অর্থাৎ 100 এর অংশ। তাহলে 2 হচ্ছে কি বলতো, 2 ডিভাইডেড বাই 100। 2 ডিভাইডেড বাই 100, এটা কি হচ্ছে বলতো? শতাংশ। আচ্ছা, এটার ভ্যালুটা কি বলতো? এটার ভ্যালুটা হচ্ছে কি 0.02, 0.02, বা হচ্ছে আমি যদি বাংলায় লিখি 0.02 বা 2। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার 3, এটা তোমরা নিজেরা বলো তো কি হবে? 3 নিজের একটু চিন্তা করে ফেলো, আমি বলার আগে চিন্তা করে ফেলেছো? ওকে, হ্যাঁ, এটা হচ্ছে দশমাংশ, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 10। 3 ডিভাইডেড বাই 10 অর্থাৎ দশমাংশ, 10-এর অংশ। তাহলে 0.3, 0.3। ওকে, গেল। এবার এটা তো হচ্ছে ভাইয়া একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক মনে পড়ে? একক স্থানীয় অঙ্ক মানে কি 1 দিয়ে গুণ হবে, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 1। 5 ইন্টু 1, এই বিষয়টার ফলাফল কত বলতো? 5। 5 ইন্টু 1 মানে একক স্থানীয় অঙ্ক। তারপর দেখো তো, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। 1 ইন্টু কী হবে বলতো? 10। তাহলে কত হয় বলো? 10। আচ্ছা, এবার লিখব এটা কি বলতো? একক, দশক, শতক। তাহলে নিজেরাই বুঝে ফেলেছো কি দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। ঠিক ধরেছো তোমরা। 2 ইন্টু 100 অর্থাৎ কত বলো তো? 200। আচ্ছা, এইবার দেখো তো, আমি যদি পুরো জিনিসটাকে যোগ করি কি হয় দেখো। যোগফল যোগ করা মনে আছে? সেই ছোটকালে যে যোগ করতাম আমরা, যোগ করি চলো। 0.02 তার মানে কি 2, 0.3 তাই 3, 5 যোগ 0 যোগ 0 5, 1 যোগ 0 1 আর 2। দেখো তো, 2 1 5 দশমিক 3 2, মিল পাও? 2 1 5 দশমিক 3 2 অর্থাৎ 215.32। তাহলে সংখ্যার গঠন পদ্ধতিতে আমাকে আগে জানতে হবে এটা কত স্থানীয় অঙ্ক এবং তার সাথে সেটা আমরা গুণ করে দিব। তাহলে তোমরা এখন খুব সহজে কিন্তু বুঝে ফেলেছো যে এখানে আসলে সংখ্যাটা আমরা কিভাবে গঠন করছি। এখন তোমাদের জন্য রয়েছে আমার একটা এমসিকিউ। এই এমসিকিউটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, সংখ্যাটা দেখি আমরা। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে এক্স ওয়াই জেড হলে সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে আমাদের এখন এখানে অপশনে দেখতে পাচ্ছি 100 এক্স ওয়াই জেড, 100 জেড প্লাস 10 ওয়াই প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তোমরা অপশনগুলো একটু চেক করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো যে আসলে এটা আনসার কত হবে। একটু চিন্তা করবে কি কি বলেছি। একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, তাহলে এক্স এর সাথে 1 গুণ হবে, ওয়াই এর সাথে 10 গুণ হবে, জেড এর সাথে 100 গুণ হবে এবং তারপর সবগুলা যোগ হবে। তাহলে যোগ করলে যোগফলটা কত হবে চিন্তা করো তো। তোমাদেরকে এই আনসারটি আমি জানাবো পরবর্তী ভিডিওতে, যেখানে আমি কথা বলবো বিভাজ্যতার নিয়ম নিয়ে। তো বিভাজ্যতার নিয়মের প্রথমেই আমি তোমাদেরকে এই প্রশ্নটি আনসার দিব। তার আগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও যে এটা কারেক্ট আনসার কী হবে।